ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকে ব্লগটা মাঠ থেকে স্টার্ট হচ্ছে। কাল টুর্নামেন্ট, বাচ্চারা তো দিকে ফুটবল খেলছে, কারণ এদিকটা পিচ আছে বলে ওদের খেলতে বারণ করা হয়েছে। জল টল দিয়ে পিচ ঠিক করা হবে আজকে। এখানে এখন বাচ্চাগুলো শুভ ডাল কাটছে গাছের, কারণ ওইখানটা হ্যালোজিন লাগানো হবে, এই দিকটা ছেটে দিচ্ছে ওর জন্য। আর কতগুলো করবি সেটাই তো বলছি, বেশি দরকার নেই। এই যে পিকে উঠেছে 140 টাকায় 50 টাকা, বাচ্চাদের মধ্যে হাইয়েস্ট আনসোল্ড প্লেয়ার। দুবার লাস্টে পড়ে গেছে, ওর টিমে দিতে হয়েছে। এই যে 250 টাকার প্লেয়ার আমাদের ভাই। আর আমরা যারা কেনাকাটা করেছি ওনারদের জন্য 50 টাকা ধরা হয়েছে, এভারগ্রিন গ্রুপ যেটা আর কি। ঠিক আছে, আমাদেরও দাম উঠতে পারে। কত খুশি, 200 টাকা দিয়েছে খেলার জন্য, 250 টাকা পেয়েছে। ঠিক আছে, দুঃখ করিস না। দুবার আনসোল্ড হয়েছে, প্রথমবার আনসেল কিসের কার্ড এটাই দেবো ব্লগে, দ্বিতীয়বার আনসোল্ড না, দ্বিতীয়বার না, প্রথমবারই তো দ্বিতীয়বার আনসেল। লাস্ট ওর ভাই বাবু তোর ভাগে পড়ে গেছে তো। হ্যাঁ, দুবার আনসোল, ওই তো দুবার আনসোল, 3বার তোর ভাগ্যে। মা এখন সবজি কাটতে বসেছে। কি তরকারি করবে আজকে বলো? হ্যাঁ, আর তোমার পছন্দের আজকে শোল মাছ এনেছে বাবা। না, আর তোমাদের জানিয়ে রাখছি, ওরা কিন্তু এই সবজিটা আমার, ওরা খাচ্ছে না। ওরা মাছ আর ডিম, মাংস, এই সবজিটা বিনস, পেঁপে আর নতুন আলু, ধনে পাতা দিয়ে সবজি হবে, এটা আমার। ওরা খাবে কিনা আমি জানি না। আর মাছটা বাবা হচ্ছে গত কয়েক বছর ধরে বাবা দুপুরবেলা মাছ টাছ খায় না, মানে ওই সিদ্ধ ভাত, শুধু ভাত, পান্তা ভাত, এরকম ভাবে বাবা চলে। মানে এটা কিন্তু বাবা নিজের মতো করে চলে, আমরা বাবাকে জোর করলে আবার ঝামেলা হয়। বাবা নিজের মতো করে নিজেকে চালায়। আর বাবা আজকে মায়ের পছন্দের মাছ এনেছে, শোল মাছ। এই যে দেখো, অনেক বড় শোল মাছ এনেছে। এটা আজকে আর ফুলকপি দিয়ে করবে না, আজকে এটা শুধু করা হবে। মাছটা শুধু করবে আজকে। তুমি যা ফুলকপি দিয়ে আগের দিন রান্না করেছো, তুমি বাবার অতগুলো টাকার মাছ সবসময় নষ্ট করো। এত বড় বড় মাছ আনে, আর মা শুধু হচ্ছে কি ফুলকপি দিয়ে তরকারি রান্না করে রাখে। মাছটা এখন ধোবো, তাই জন্য এখানে গরম জল করেছি, কারণ এই মাছগুলোতে না মানে ওই লোট লাগছে। তো মাছটা নুন গরম জল দিয়ে ভালো করে ধোবো। মাছটা আজকে আমি রান্না করব, আর মা হচ্ছে গিয়ে সবজিটা করবে, তাই তো? হ্যাঁ, মাছটা আমি রান্না করবো। না, মাছ রান্না করতে না, ভাত আর মাছটা আমি করব। মাছটা আজকে কিছু না, মাছটা হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে বাবা বলেছে হালকা একটু ঝোল রান্না করতে, ওটাই করব। আর আগের দিনের ভিডিওটা আমি খুব বাজে বানিয়েছি, মানে ক্যামেরা ধরাটা আমার খুব ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি যে 0.5 কখনো মুখটা কেটে গেছে, এত কথা আসতে বলেছি, শোনা যাচ্ছিল না, তার জন্য এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আস্তে আস্তে হবে। অনেকদিন ভিডিও করিনি বলে একটু ভুল হচ্ছে, এই যা। কিন্তু আজকে ভালো হবে ভিডিওটা। এদিকে ভাত ফুটে উঠেছে, আর মা এখন এখানে রুটি করার জন্য এটা বসিয়ে দিয়েছে। রুটিগুলো করতে হবে, কারণ বাবা রুটি খাবে। আমি আজকে অনেকদিন পরে ওটস খেয়েছি, মানে আগে যখন খেতাম ওটস, 2 চামচ ওটস নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে ফুটিয়ে ওটা খেতাম, আজকে ওটা খেয়েছি অনেকদিন পরে। আর এখানে মাছ আমি ধুয়ে এনেছি, এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজবো। ভাত অলমোস্ট হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করবো, তারপরে মা তরকারিটা করলে হয়ে যাবে। আজকে একটু পিসির বাড়ি যাওয়ার কথা আছে, শুভদার বাড়িতে, মনা পিসির বাড়িতে। কোনো কিছু নেই, এমনি ঘুরতে যাবো, অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই আমি আর আমার দাদা, গৌরাদা, নুনটা মাখিয়ে রাখি। মাছের পিসগুলো অনেক বড় বড় হয়েছে না মা, মাছটা অনেক বড় ছিল। মাছটা অনেক বড় ছিল। মাছ দেখে বলুন, মাছ বড়। আমাদের বাড়ির কুল আমরা এখনো খাইনি, তবে সবাই খেয়েই যাচ্ছে। বাবুদার ঝুড়ি নিয়ে এসে কুল পাচ্ছে।
এ বাবা, একটা কুলো আমাকে দাও তো বাবু, তো তুমি খেয়ে দেখি। এখনো একটা কুলো খাইনি, একটা কুলো খাইনি। খুব একটা আমনি মিষ্টিও না, খুব টকও না, ভালোই খেতে। মা তুমি একটু খেয়ে দেখো না, একটু খেয়ে দেখো। মা খুব ভালো খায় কুল, ভীষণ ভালো খায়, টক মিষ্টি যাই হোক মা ভালো খায় কুল। আমি একটু ভেজে দিচ্ছি, তেল তো রান্নাটা আমি করব, মা বলছে আমি একটু ভেজে দিচ্ছি। হালকা করে রান্না তৈরি করবে। মাছগুলো খুব বড় বড়, দাও দাও দাও। মাছটা ভেজে দিই আমি। এখন মাছের ওই পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কেটে জোগাড় করে নিই, মাছটা রান্না করব, তাহলে হয়ে যাবে। তারপরে মা তরকারিটা রান্না করবে বলেছে। মাছ ভাজাও অনেকটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। মাথার লেদার, এখানে তো মাথা আছে। আর আমার এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি দুটো, কাঁচা লঙ্কা। এবার মাছটা রান্না করবো। বাবা বলেছিল যে আজকে মাছের ঝোলে কোনো কিছু দিতে না, পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝোলটা করতে, কিন্তু আমি বললাম যে একটু আলু দিই, আলু দিয়ে না মাছের ঝোলটা একটু ভালো লাগে, মানে ভালো লাগে। মাছের এক পিস আলু খেলেও ভালো লাগে, আর দাদা একটুখানি মাছের ঝোলের আলুটা ভালো খায়, ওই জন্য দিয়েছি অল্প একটু আলু। এই যে বেশি দিইনি, তাও অনেকটাই হয়েছে, দুবেলা খাবে, এটুকু ওদের লাগবে। এখন মাছটা রান্না করি, তোমরা দেখতে থাকো। জিরে ফোড়ন দেবো, জিরেটা কালো হয়ে গেলে তারপরে পেঁয়াজ দেবো এর মধ্যে। মা পেঁয়াজ কি আর একটু লাগবে? দেখো তো, লাগলে একটু দাও তো পেঁয়াজ কেটে। কথা বলতে গিয়ে আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, সব কুল পাড়তে এসছে, ওই নিয়ে ঝামেলা চলছে বাইরে। ওরা এখান থেকে এই কুলগুলো পারেনি, ওরা অন্য জায়গা দিয়ে পেরে নিয়ে এসছে। ওরা কটা কুল নেবে, করে মাখা করবে, মাখা করে বলছে রানী দি মাখা করে কুলটা দিয়ে যাচ্ছি, করুক তো। সব কুল পারতে এসছে, সব কুল পারতে এসছে। এই যে বাদর পাঁচিলে বসে আছে। कुछ बोलना चाहते हो क्या? यस, आज का मैं ब्लॉग बनाচ্ছি। আগের দিনের ব্লগটা কি ফালতু বানিয়েছি। এই তাড়াতাড়ি নে, বলছি কুল মাখাটা পাবো তো? কুল মাখাটা বাড়িতে এসে দিয়ে যাবি তো? এই পড়েছে ও কাকি। প্রচুর করছে। এই তোরা হচ্ছে ইহিরে, এটা সরা তো। এ না, আমাকে দিতে হবে না, কুল মাখা করে দিয়ে যাস। ইস, এ তুলে নে, সব পড়ে যাচ্ছে ট্রেনে। বাবা ওদের দিয়ে দাও, যা চলে যা। এ বাবা বাইরে বাইরে ইয়ে করতে গিয়ে আমার পেঁয়াজ টিয়াজ পুড়ে যাচ্ছে। না না, বাচ্চাগুলো কত আনন্দ করে এসছে জানো মা, লাফালাফি করছে। এই বলছি কুল মাখা করে দিয়ে যাস।
ঠিক আছে, টাটা। সুস্মিতা, কুল মাখা যদি না পেয়েছি। মা তুমি যখন দেখছো আমি একটু বাইরে গেছি, তুমি তখন হচ্ছে কি একটু দেখবে না বলো তো? তুই আগে তো যাও দাও ছড়া দিয়ে গেছো, আমি লাগা দিয়েছি তো মা আগে। বাবা গিয়ে কুল ওদেরকে, বাবা গিয়ে কুল পুড়িয়ে ওদেরকে দিয়ে এসেছে। জুতো বেলে চলে গেছে, দেখ কোন থেকে এই নাচে ঘোড়া দেখে যা এই এ বাবা, ওরা জুতো না নিয়ে চলে গেছে, আবার নিতে আসবে কেন? ওরা কুল নিয়ে কুলের আনন্দে ওদের পায়ের জুতো খুলে চলে গেছে। তাহলে ভাবো বাচ্চাগুলো সত্যি। আর যদি কোন খেতে ইচ্ছে করে আমাদের এখানে আসে নিয়ে যাবে। বাবা বলছি তুমি কি চা খাবে এখন? হ্যাঁ, চা একটু খাও। বলছি যে আর তুমি একটা কাজ করে দেবে বাবা, বলছি রান্নার জলের বালতিটা একটু জল একদম জল এনে একটু দিচ্ছি, এনে দাও না গো। দিচ্ছি মা। আমার তো মনে নেই, দেখ আমার কত কাজ থাকে, তোর তো বোঝো না শোনা, কাজে হলে যাই আমি। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো একটু জল দিয়েছি, আলুটা সেদ্ধ হবে। বাবার জন্য চা বসিয়েছি, বাবা চা খেয়ে দোকানে যাবে। আর এদিকে আমার রান্না চলছে। পড়ে গেছে, পড়ে গেছে। আমার মা এখন এদিকে চা খাচ্ছে, বাবা খবর শুনছে, রুটি দিয়ে কলা দিয়ে খাচ্ছে। আর এই যে চা করেছি, মাকে অল্প একটু চা দিয়েছি। মা বেশি চা খেতে পছন্দ করে না, আর আমি হচ্ছে কি একটুখানি চা নিয়েছি। আর বাবা বললো রুটি আর একটা কলা খেতেই হবে, এখন ওটা খাচ্ছি। আর এদিকে আমার মাছ, মাছের মশলা কষানো হয়ে গেছে, আর একটু হলেই জল দেবো, জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। এই যে দেখে না, ও বানিয়ে নিয়ে এসছে একেবারে। আর দাদা মাঠে আছে, ওকে ফোনটা নিয়ে যেতে বলেছে, ও ফোনটা নিয়ে যাবে। এখন খেলা চলছে, পিচ হয়েছে, কার্পেটও আনা হয়েছে, তবে নীল কার্পেট আনা হয়েছে। প্রচুর ছেলে মাঠে, ওইদিকে বসে আছে কিছু আনসোল্ড। পার্থদা খেলছে না কিন্তু টাকা দিয়েছে। বাবুর ব্যাটিং দেখি। বাবাকে ভাত ছাত দিয়ে আসলাম, মাঠেই ছিলাম, টুর্নামেন্ট হচ্ছে, নানা আলোচনা, তোমার আয়োজন অনেক কিছু রয়েছে, পিকনিক, বাজার ঠাজার, হিসাব নিকাশ, মাঠে কিরম মাঠ হবে, সব কিছু সবাই মিলে ডিসকাস করতে হচ্ছে। 4:10 এবার খেতে বসবো আমি আর মা। রান্না হয়েছে আমি তো আজকে জানি না। শোল মাছ বাহ, আর বেল আলু আর একটু দিয়ে তরকারি। কি রান্না করেছে আজকে? মাছটা এই যে আমার এটা রানী মাছ রানী জানছে। এই বাজে 11:30, মাঠে কাজবাজ করে আমরা ঘরে গিয়ে গ্রুপের লিস্ট বানাচ্ছিলাম, কাদের সাথে কাদের খেলা, সব নাম টাম লেখার কাজগুলো করছিলাম। খাবার জল শেষে গেছে খেয়াল করিনি, এক জগ নিয়ে এসেছি এই কল দিয়ে জল নিতে ক্লাবের, কারণ ড্রামটাই ভরলে তো ড্রামটা আয়রন হয়ে হলুদ হয়ে যায়, ওই জন্য শুধু জগে করে নেবো। মা আর বোন খায়, আর মা আর বাবা খায়, আর বোন তো গেছে পিসির বাড়ি। এই হচ্ছে মাঠ আপাতত এরকম রয়েছে। কালো কাপড়টা লাগানো ভুল, মানে নিয়ে এসছে, জানি না কেন ওটা লাগালো। আলোটা একটু কম হচ্ছে কি, মানে অন্য লাইট কালার লাগালে আলোটা বেশি রিফ্লেক্ট হয় আর কি। অনেকদিন পর আবার এই কলে জল নিতে এলাম, কত স্মৃতি কলের সাথে, একসময় কত কষ্ট করেছি এই কলে, বাবা দিনের পর দিন জল টেনে নিয়ে যেতাম সেই দিনগুলো। তারপরে এই কলটায় কত কষ্ট করে কাচাকুচি করতাম, বর্ষাকাল আসতে পুরো ডুবে যেত। সত্যি এইসব দিনগুলো কথা মনে পড়ে এই কলটাকে দেখলে, কত জল টেনে নিয়ে গেছি এখান থেকে, এতটা বাবা সে কষ্ট। দরজা খোলো। এখন বাজে রাত 1:30, বাবা তো খবর দেখছে, আমি আওয়াজটা কমাচ্ছি ব্লগ স্টার্ট হবে বলে। এইবারে আমি এতক্ষণ বসে কি করছিলাম, মানে এই লোগোগুলোকে কালেক্ট করা, এই যে SPL, স্পুটনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে স্পুটনিক প্রিমিয়ার লিগ, তো 8টা টিমের এই লোগো, ঠিক আছে। আমাদের লোগোটা এই যে টাইগার্স, আমার টিমের নাম টাইটান টাইগার্স, তো এই লোগোটাই বানাচ্ছিলাম না, মানে লোগোগুলো কালেক্ট করে, আর বন্ধুকে দিয়েছে একটা, সে বন্ধুটা বানিয়েছে। আর এখানে বসে বসে এই যে এই হচ্ছে গিয়ে গ্রুপ, এটা কেন দিচ্ছি ভ্লগের স্মৃতি হিসেবে থাক, অনেকে ভাবে যেটা কেন দেখাচ্ছে বুঝতে পারছি, আমি নাম জেনে আমরা কী করবো। আর এখানে হচ্ছে 8টা টিমের নাম। প্রথম টিম হচ্ছে গিয়ে ইম্পেরিয়াল এক্সাইড, আমাদের টিমের নাম টাইটান টাইগার্স, একটা টিমের নাম ত্রিনেত্র টাইটান, একটা টিমের নাম থান্ডার ব্লেডস, একটা টিমের নাম আলফা ইন্ডিয়ান্স, একটা টিমের নাম সুইচ অফ, একটা টিমের নাম কিয়ান সেইড, একটা টিমের নাম দেশি বয়েজ। এই হচ্ছে নিয়মাবলী যেগুলো আমি বসে বসে এতক্ষণ রাতে লিখলাম। এই যে
সব এত নিয়মাবলী, এটা রান রেট রুল। যদি কেউ 1 উইকেটে জিতে +1, 2 উইকেটে +2, 3 উইকেটে +3, 4 থেকে 8 মানে 8 জনে খেলা, বাকি যত উইকেটে জিতুক 4-এর পর +4। আর যদি রানে যেতে 5 রানে, 0 থেকে 5 রানের মধ্যে জিতলে +1, 5 থেকে 10-এর মধ্যে জিতলে +2, 10 থেকে 15-এর মধ্যে জিতলে +3, 15 থেকে তারপর যত ইচ্ছা রানে জিতুক +4ই দেওয়া হবে। তো এই হচ্ছে গিয়ে রুলস, যেটা আমি এতক্ষণ বসে বসে লেখা কমপ্লিট করলাম। ব্লগটা শেষ করছি, অনেক স্ট্রেস, অনেক কাজ। আমাদের আবার 28 তারিখ ঘুরতে যাচ্ছি, বিশাল বরফ পুরো ঢেকে গেছে, বরফে গাড়ি ফাড়ি সব কতটা করে ঢেকে গেছে, এত বরফ পড়েছে। যাই হোক, ব্লগটা শেষ করছি। আমরা তো এরকম বরফই চেয়েছিলাম, জানি না আমরা যখন যাবো কতটা বরফ থাকবে। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।